আজকে আপনাদেরকে এমন একটা জায়গার সন্ধান দেব যেখানে 890 টাকায় আপনারা 100 প্লাস আইটেম দিয়ে লাঞ্চ করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। ঈদের ছুটি শেষ হওয়ার 2-3 দিন আগে আমি আর আমার প্রিয় এক আপু মিলে প্ল্যান করলাম যে আমরা বাফেটে যাব লাঞ্চ করার জন্য। আগের দিন রাতে প্ল্যান করে পরের দিন সকালবেলায় আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি। আমরা এসেছি আজকে ধানমন্ডি 10-এর এ। আমি জানি এই বাফেটের সাথে অনেকেই পরিচিত, অনেকে এখানে বেশ অনেকবার গিয়েছেন। যারা জানি তাদের জন্য আজকের এই ব্লগটা। তো আমরা চলে আসলাম দ্য বাফেট স্টোরিসে। এই জায়গাটা আমার বেশ পছন্দের, কারণ এখানে আসলে মাত্র 890 টাকায় 100 প্লাস আইটেম দিয়ে লাঞ্চ করা যায়। এছাড়া 950 টাকা খরচ করে কিন্তু আপনি 110 প্লাস আইটেম দিয়ে ডিনার করতে পারবেন। তো এটা আমার মনে হয় একটা সুবর্ণ সুযোগ। একসাথে অনেকগুলো আইটেমও টেস্ট করা হয়, আর ফ্যামিলি নিয়ে কিন্তু সুন্দর একটা সময়ও কাটানো যায়। এদের ইনডোর ডেকোরেশন থেকে অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর। আর আমরা যেহেতু ঈদের পরপর গিয়েছি, যার জন্য তেমন কোনো ভিড়ও ছিল না। তো আপনারা যারা ফ্যামিলি মেম্বার সহ যাবেন, মানে 4-5 জন যখন যাবেন, সেক্ষেত্রে আগের দিন বুকিং করে রাখবেন, কারণ অনেক সময় এখানে জায়গা পাওয়া যায় না। তো এখানে সুন্দর একটা দোলনাও ছিল, তো বসে আমি কয়েকটা ভিডিও করে নিলাম, কয়েকটা ছবি তুললাম। আচ্ছা, আপনাদের সাথে এখন একটু টাইমিংয়ের ব্যাপারটা ক্লিয়ার করি। এখানে দুপুরে লাঞ্চের টাইম শুরু হয় দুপুর 1টা থেকে বিকেল 4টা পর্যন্ত, আর রাতের ডিনারের জন্য টাইম শুরু হয় সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত। তো আপনারা ডিনার বা লাঞ্চে যখনই আসবেন এই টাইমটা মেনটেন করে তারপরে আসবেন। তো এরপরে কাবাব স্টেশন থেকে আমি ভিডিও করা শুরু করলাম। আর খাবারের অ্যামাউন্ট দেখে কারো ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমি আগেই বলেছি আমরা যেহেতু ঈদের পরপর গিয়েছি, তো যার জন্য একদমই লোকজন ছিল না। আর এটা আপনারা খাবারের অ্যামাউন্ট দেখেই বুঝতে পারছেন। তো আপনারা নর্মাল দিনে যখন আসবেন এগুলো কিন্তু একদম ফুল ফিল থাকে, আবার যখন শেষ হয়ে যায় আবার রিফিলও করে। তো খাবার নিয়ে আপনাদের কোনো টেনশন নেই, আপনারা যত খুশি তত খেতে পারবেন ওই টাইমের মধ্যে। স্যুপের মধ্যে এখানে 2 ধরনের স্যুপ ছিল, একটা ক্লিয়ার স্যুপ আর একটা থাই স্যুপ। আমি কখনোই না বাফেটে গিয়ে স্যুপ খাই না, এটা আমি জানি না আমার মতো কে কে করেন, চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আমার স্যুপ জিনিসটা আসলে অতটাও পছন্দ না, তো যার জন্য আমি এটা সবসময় অ্যাভয়েড করি। আর এখানে সুন্দর একটা পোস্টার লেখা দেখলাম, দয়া করে কেউ খাবার অপচয় করবেন না। এখানে এই পোস্টারটা দেওয়ার একটাই কারণ অনেকে বাফেটে গিয়ে ইচ্ছা মতো প্লেট ভরে খাবার নেয়, লাস্টে সেই খাবারটা শেষও করতে পারে না। তো এরকম আসলে করাটা ঠিক না। আপনি যতটুকু খেতে পারবেন ততটুকুই নেবেন। আর এখানে তো অনেক দেয়াই থাকে, চাইলে আপনি ইচ্ছা মতো নিতে পারছেন। তো আমার মনে হয় যে অপচয় করাটা আসলে ঠিক না। লাঞ্চের জন্য আমাদেরকে ঠিক 100 প্লাস আইটেমই এখানে দেওয়া হয়েছে। হয়তোবা আজকে অ্যামাউন্টটা কম, যেহেতু আমরা মানুষজনও কম ছিলাম। তো এখানে ভর্তা ভাজি থেকে শুরু করে চাইনিজ, স্যুপ, কাবাব সব কিছুই কিন্তু ছিল, সাথে সাথে বিরিয়ানি, তারপর গরুর মাংস, পোলাও সবই ছিল। তো যাই হোক, আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এছাড়া এখানে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার লাঞ্চ অথবা ডিনারে আপনারা কিন্তু 100 টাকা করে অফ পাচ্ছেন। তো যারা রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে যাবেন তারা কিন্তু চাইলে এই অফারটা নিতে পারবেন। আর এখানে আমি দেখাচ্ছিলাম বিফ রেজালা, যেটা আমার পার্সোনালি খুবই পছন্দ। আমি এই ডিশটা অনেক পছন্দ করি, তো এটা দেখে আমি অনেক খুশি হয়ে গিয়েছি। আর পাশে ছিল একটা আচারি খিচুড়ি। এই খিচুড়ি দিয়ে গরুর মাংসটা মাস্ট ট্রাই একটা আইটেম। তো যারা যারা বাফেট স্টোরিসে আসবেন তারা এই 2টা আইটেম কোনোভাবেই মিস করবেন না। তো এখন আপনাদের সাথে আমি ওনাদের মেনু কার্ডটা একটু শেয়ার করি, কারণ এতগুলো আইটেম আসলে তো আমি মুখে বলেও শেষ করতে পারবো না। আশা করি মেনু কার্ডটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এখানে আসলে কত ধরনের আইটেম পাওয়া যায়। তো তারপর আমাদের টাইমিং শুরু হয়ে গেল। দুপুর 1টার সময় আমাদেরকে বললো আপনারা এখন খাবার নিতে পারবেন। তো আমরাও সবাই চলে আসলাম, যে যার মতো করে খাবার নেওয়া শুরু করলো। আমিও আমার মতো করে একটা প্লেট সাজালাম। যারা বিফ খান না তাদের জন্য কিন্তু এখানে মাটন কাচ্চিরও ব্যবস্থা আছে। তো যারা বিফ খান না বা হিন্দু ধর্মের আছেন, তো তাদেরও কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। তো এরপর চলে আসি আমার সব থেকে পছন্দের সাইড, সেটা ডেজার্ট। তো এখানে অনেক ধরনের ডেজার্ট দিয়ে সাজানো, আর এত কালারফুল এই সাইডটা।
তো আমি আমার মতো করে একটা প্লেট সাজিয়ে টেবিলে রেখে এসেছি। আর এদিকে দেখলাম যে আপু আপুর মতো করে সব কিছু নিচ্ছিল। আর এখানে আমি আপুকে বলছিলাম যে স্যুপের বাটিটা এখনও খালি কেন। তো পরে সে চলে আসলো স্যুপ নেওয়ার জন্য। তার আবার এই থাই স্যুপটা খুবই পছন্দ, সে আমাকে বলছিল বারবার। তো এরপরেই তো এটা হচ্ছে আমাদের প্রথম রাউন্ড চলছে। প্রথম রাউন্ডে আমরা এভাবেই আমাদের প্লেটটা সাজিয়ে বসেছি। আর এখানে কিন্তু আনলিমিটেড সফট ড্রিঙ্কসেরও ব্যবস্থা আছে। তো আমরা একটা 1 লিটারের মোজো নিয়ে বসলাম। আর এটা আমাদের দ্বিতীয় রাউন্ড চলছে। দ্বিতীয় রাউন্ডে আমি সব ধরনের ফ্রাই, তারপর হচ্ছে কাবাব, সবগুলো থেকে অল্প অল্প নিয়ে এসেছি। আর সাথে হচ্ছে একটু ফ্রাইড রাইস নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে ওনাদের জুস কর্নার। এখানে 2 ধরনের জুস পাওয়া যাচ্ছিল, একটা অরেঞ্জ জুস আর একটা হচ্ছে লেমন জুস। যদিও আমরা জুসটা ট্রাই করিনি। এরপরে এখানে হচ্ছে একটা পিৎজা দিয়েছিল। আমি আস্তে আস্তে দেখলাম যে পুরো হাফ হয়ে গেছে। তো যতটুকু পেরেছি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম। আর এখানে একটা আস্ত মাছের বারবিকিউ দিয়েছিল, তো ওইটা থেকে আমরা অল্প একটুই পেয়েছি। তো এই তো তারপর এটা হচ্ছে আমাদের থার্ড রাউন্ড। এখানে আমি আবার হচ্ছে একটু খিচুড়ির সাথে গরুর মাংস নিয়ে এসেছি, তারপর হচ্ছে একটু বিরিয়ানি আনলাম। আর এই চিকেনটা আমি দেখাছিলাম বারবার। এখানে আমার এই চিকেন ফ্রাইটা এত ভালো লেগেছে, এত পরিমাণে ক্রিস্পি। আর ওরা একটা সিক্রেট মশলা ইউজ করে, যার জন্য খেতে খুব ভালো লাগছিল। আমাদের মেইন কোর্স খাওয়া শেষ। এরপর আমরা ডেজার্ট নিয়ে বসলাম। আর আমি এখানে আমার প্লেটটা খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি। সব কিছুই মানে মোটামুটি এনেছি, যত কালারফুল জিনিস আমার চোখে পড়েছে। আর লাস্টে হচ্ছে দুজন মিলে 2 কাপ দুধ চা আর হচ্ছে এই পাঁপড় ভাজাটা খেলাম। এই দুধ চা দিয়ে পাঁপড় ভাজাটা খেতে বেশ ভালো লাগছিল। তো এরপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে দ্য বাফেট স্টোরিজকে বিদায় বলে আমরা বের হয়ে পড়লাম আমাদের মতো একটু ঘোরাঘুরি করার জন্য। ঈদের এই লম্বা ছুটিতে ঢাকা কিন্তু বলতে গেলে পুরোটাই ফাঁকা হয়ে গেছে। আর আমরা যেহেতু গ্রামে যাইনি, তো আমরা কিন্তু এই জ্যামহীন ব্যস্ত শহরটার শুনশান নীরবতা ভালোই উপভোগ করেছি। তারপর আমরা দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে আসলাম রবীন্দ্র সরোবরে। তো আপু বললো চল তোকে একটা বেলি ফুলের মালা কিনে দেই। সেতু আপুর সাথে আমার যতবার দেখা হয়, যদি সে বাসায় বেড়াতে আসে তো বাসায় আমার জন্য বেলি ফুলের মালা নিয়ে আসে। আর আজকে যেহেতু আমরা দুজন বের হয়েছি ঘোরাঘুরি করার জন্য, তো যার জন্য আপু আবার হচ্ছে আমাকে বেলি ফুলের মালা কিনে দিচ্ছিল। আর এই বেলি ফুলের মালাটা আমি হাতে পরতে খুব পছন্দ করি। এই বেলি ফুলের মালাটা হাতে পরলে না হাতটাও অনেক বেশি সুন্দর লাগে। আর যেহেতু ঈদের সময় আমাদের দুজনের হাতেই কিন্তু মেহেদি লাগানো ছিল, এই যে হাতে বেলি ফুলের মালাটা পরার পরে কিন্তু হাতটা আরো বেশি সুন্দর লাগছিল। আর আপু হচ্ছে গতকালকে রাতে মেহেদি পরেছে, তো দুজনের হাত আসলে অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর আমরা আবার একটা রিক্সা ঠিক করে উঠে বসলাম আর এখন যাব বাসার দিকে। তো আমাদের বাসা যেহেতু কাছাকাছি, আমরা একসাথেই আবার বাসায় ফিরবো। তো এই ছিল আমাদের একটা ছোট্ট ব্লগ। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই ব্লগটার কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আমাদের নিত্য নতুন ব্লগগুলো দেখার জন্য চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জেমস অ্যান্ড লিয়াস লাইফস্টাইলের সাথেই থাকুন। হ্যাভ এ গুড ডে।